কুকার। রাইস কুকারের ভিতরে যে জিনিসগুলো থাকে সেই জিনিসগুলো নিয়ে আজকে আলোচনা করব এবং আপনাদেরকে দেখিয়ে দেব এবং কোনটার কত দাম সেটা জানতে পারবেন এই ভিডিওতে। তো আমার হাতে দেখতে পাচ্ছেন অনেকগুলা জিনিস রাইস কুকারের। এই যে এটা যে আমার হাতে এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যাগনেট সুইচ বলে এটাকে। তো এটা এটা আপনার ওই রাইস কুকারের মাঝখানে থাকে। এটা অনেক সময় পুড়ে যায় বা নষ্ট হয়ে যায় স্প্রিং। এটা মূলত একটু অটো হিসেবেও কাজ করে, এটা এটা নিয়ন্ত্রণ হিসেবে কাজ করে। এটা আপনারা খুলে দেখবেন যদি পুড়ে গিয়ে থাকে, এটা দেখবেন যে পুড়ে গেছে, তাহলে এটা আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। ওটার দাম নিবে হচ্ছে 40 টাকা। আর আমার হাতে এখন যেটা দেখতে পাচ্ছেন এই যে 220 ভোল্ট লেখা 40 ওয়াট। তো এটা এক এক রকম হতে পারে ওয়াটের ক্ষেত্রে, কিন্তু আপনারা রাইস কুকার যখন খুলবেন খুলে দেখবেন এই জিনিসটা পুড়ে গেছে কিনা, এবং এটা খুলে দুই পাশে মিটার ধরতে হবে, আমি সেটা পরে দেখাচ্ছি। এটা দেখে যদি এটা পুড়ে গিয়ে থাকে তাহলে কিন্তু আপনার রাইস কুকার চলবে না, ওটা চেঞ্জ করতে পারবেন শুধু নাট খুলে। আর এই যে দেখতে পাচ্ছেন এটা সুইচ, রাইস কুকারের মধ্যে এক এক সুইচ এক এক রকম হয়, তবে প্রায় একই সিস্টেম, একটু ভিন্ন হতে পারে। সুইচটার দাম নেবে আপনাদের কাছ থেকে হয়তো 20 টাকা নিতে পারে। আর এই যে এটাও অনেক সময় কিন্তু পুড়ে যায়, যেটা দিয়ে প্লাগ আমরা এসি লাইনটা ঢুকে যেখানে ওটা পুড়ে যায়, ওটাও চেঞ্জ করে, ওটা 15 টাকা থেকে 20 টাকা দাম। তো এই সবগুলা পার্সি আপনার 50 টাকার নিচে পেয়ে যাবেন সবগুলাই। ইলেকট্রনিক্সের দোকানে গেলে এটা পাওয়া যায়। আর এই যে যে আমার হাতে এখন দেখতে পাচ্ছেন পাওয়ার কেবল, এটা এটা দিয়ে এটা রাইস কুকারে যে লাইনটা দিতে হয় এটাও কিন্তু অনেক সময় পড়ে যেতে পারে, এটার পাশাপাশি সকেটও পড়ে যায়। তো এই জিনিসগুলাই আপনারা একটু খুললে নিজেরাই পারবেন। যারা ইলেকট্রনিক্সের কাজ করি আমরা তারা তো জানি, তারপরেও যারা না জানি বা এই যে বাসা বাড়িতে যারা, তারা এটা দেখে কিন্তু করতে পারবেন। তো এইসব এই কয়েকটা জিনিসই আমাদের লাগে। তো তার মধ্যে সবচেয়ে আরেকটা জিনিস আছে, ফিউজ থাকে। ফিউজটার দাম নেবে 16 টাকা থেকে 20 টাকার মধ্যে। ফিউজটাও আপনারা চেক দিবেন। আর চেক করবেন কিভাবে, ফিউজের দুই মাথায় মিটার যখন ধরবেন তখন যদি শু করে তাহলে মনে করবেন ঠিক আছে, কিন্তু শু যদি না করে অনেক সময় এটা কাইটা যায়, চেঞ্জ করে দিবেন। আর আমি আর একটা জিনিস আপনাদেরকে দেখাতে চাচ্ছি, দাঁড়ান আগে আমি এই জিনিসটা শেষ করে নেই। এটা হচ্ছে আপনার যদি নষ্ট হয়ে যায় এটাও কিন্তু ওরকম কাজ করে না, তখন আমার রাইস কুকারটা কিন্তু হিট হয় না। এই যে দুই পাশে দুইটা নাট থেকে খুলে নিয়ে আপনারা ওটা আবার নতুন একটা আয়না নাটগুলো লাগাই দিলে হয়ে যাবে। আর এই যে যখন লাগাবেন তখন এই যে এটা সমান থাকবে, লাগার সাইডে এটাই যে স্ক্রু ড্রাইভার দিয়ে এটা একটু বাসায় দিতে হয়। তো আমি অন্য কোনো এক ভিডিওতে রাইস কুকার কীভাবে ঠিক করবেন সেটা অবশ্যই দেখাবো। তো আজকে জিনিসগুলা আনলাম যার কারণে এটা ভিডিওটা দিয়ে দিলাম। আর হচ্ছে আপনারা মিটার দিয়ে সবগুলাই চেক করতে পারবেন, অথবা পুড়ে গেলে বুঝতে পারবেন যে হ্যাঁ এটা পুড়ে গেছে। তো সেটাও সুযোগ, আমি মিটার দিয়ে একটু মাপ দিয়ে দেখাই। 100 রাখলাম। আচ্ছা, এই দিক থেকে যখন এইদিকে ধরবেন আপনার লাইনটা যদি না যায় তাহলে কিন্তু এটা নষ্ট, এটা ঠিক আছে। দেখি এটা এখানে আমার একটা পুরাতন আছে নষ্ট হয়েছিল, তো সেটাও আমি দেখাবো। এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। তো সম্ভবত এটাই নষ্ট, যেটা এই দেখুন এটা কিন্তু একদম কম, একবারে কাজ করেই না। তো এটা মনে করেন নষ্ট হয়ে গেছে, তো এগুলা নষ্ট হলে ওই আরেকটা কিনে এনে লাগাই দিবেন। অনেক সময় ফিউজ চলে যায়, সকেট চলে, সকেট পুড়লে তো দেখাই যায় কিন্তু ফিউজটা পুড়লে তো বাড়ি থেকে দেখা যায় না। ফিউজটা আপনার পুড়লে গেলে রাইস কুকারটা খুলে নিতে হবে। তো আজকে এ পর্যন্তই, এইগুলা জিনিস সব 50 টাকার নিচে পেয়ে যাবেন ইলেকট্রনিক্সের দোকানে। আজকের মতো এখানে শেষ করছি। আপনারা আরেক ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, সাবস্ক্রাইবটা করে দিন। আজকের মতো এখানে শেষ করছি।